নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ শুক্রবার, ঘড়িতে সকাল 9টা মতো বাজে। এখন শুভ ভাইয়ের সাথে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ডাক্তার দেখাতে। শালবনী পর্যন্ত যাব শুভ ভাইয়ের সাথে, তারপর ওখান থেকে দীপকের সাথে যাব। তো শুভ ভাই শালবনী পর্যন্ত ছাড়তে যাচ্ছে। আজকে যেহেতু প্রচন্ড রোদ গরম, তো ওই জন্য আমি আর নিজে বাইক নিয়ে গেলাম না, কারণ আসার সময় আমার অনেকটা সমস্যা হবে, জানি না কখন আসতে পারবো। ওই জন্য শুভ ভাইকে বললাম যে চল শালবনী পর্যন্ত আমাকে একটু এগিয়ে দিয়ে আসবি, তারপর আমি দীপকের সাথে যাব। কারণ কোথায় কি ডাক্তার দেখাতে যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজে বাইক নিয়ে গেলে ফেরার সময় খুব সমস্যা হয়ে যেত, যার জন্য নিজে বাইক না নিয়ে গিয়ে শুভ ভাইকে নিয়ে গেলাম। আর আজকে এতটাই রোদ বেরিয়েছে, মানে এখন ঘড়িতে 9টা বাজে, তো মুখটা পুরো একদম ঝলসে যাচ্ছে, মনে হচ্ছে মুখটা পুড়ে যাচ্ছে। জানি না অনেকটা দূর যাব, খড়গপুর যাব ডাক্তার দেখাতে, তাও সেখান থেকে ফেরার সময় যে কি অবস্থা হবে। তো শালবনী এসে গিয়েছি। শুভকে বললাম যে চল কিছু খাবি, চল এতটা দূর এসছিস। তো ওই জন্য শুভর জন্য একটু মিষ্টি মানে খাওয়াবো বলে এখানে চলে এলাম। তো খাবে না বলে ওকে দই আর মেয়ের জন্য আইসক্রিম কিনে দিলাম, ও চলে গিয়েছে। তো এখন আমি দীপকের সাথে চলে এসেছি। এই যে এখন রেলগেটের এখানে আটকে গেছি। তো রেলগেট এই একটা সমস্যা, যেখানেই যাই একবার করে রেলগেটে আটকে যাই। ওই যে 9টা 15 ট্রেনটা ছিল শালবনীতে, ওই গেটেই আটকে গিয়েছিলাম। ট্রেনটা পেরোলেই আমরা এখন সোজা চলে যাব। আজকে যে কি প্রচন্ড রোদ, যারা বাইরে বেরিয়েছে তারাই বুঝতে পারছে যে কতটা রোদ। পুরো এতটা আসতে মুখটাকে যেন পুড়িয়ে দিল। পাটা তো পুরো একটা সাইড মনে হচ্ছে পুড়ে জ্বলে যাচ্ছে। আর অনেক কষ্টাকষ্টি করে এখন আমরা খড়গপুরে চলে এসেছি, আর একটুক্ষণ গেলেই আমাদের ডাক্তারখানায় পৌঁছে যাব। তো ফাইনালি আমি এখন আমার ডাক্তারখানাতে পৌঁছে গেছি। আর এই যে এসি চলছে, একটু যাক প্রাণে বাঁচলাম মনে হচ্ছে। এখন বসে রয়েছি, এখন ডাক্তার দেখাবো। তো ভাবলাম যে একটু ভিডিও ক্যাপচার করে নিই, তারপর তো কি হবে কে জানে। তো আমার আজকে দাঁত তোলার ডেট রয়েছে, তো এখানে দাঁত তুলতে চলে এসেছি। তো এখন আমাকে ইঞ্জেকশন দেয়া হবে। তো এই যে ফাইনালি আমাকে ইঞ্জেকশন দেয়া হয়েছে, তো তারপর কিছুক্ষণ ওয়েট করতে বলা হয়েছে। তো তারপর আমার দাঁত তোলা হবে। জানি না কতটা লাগবে, খুব ভয় লাগছে। আর দাঁতের আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু একটু ইনফেকশন হয়ে গেছিল, যার জন্য দাঁতটা তুলতেই হচ্ছে। অনেকদিন চেষ্টা করেছিলাম তুলবো না, রাখার জন্য, কিন্তু কিছু আর করা গেল না, দাঁতটা তুলতেই হবে। ওই জন্য চলে এসেছি এখন এখানে খড়গপুরে। তো এখন দাঁতের গড়ায় ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আর তারপর আমি বসে রয়েছি। ফাইনালি দাঁত তোলা ডান হয়ে গেছে। তো তারপর এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন মোটর সাইকেলে। মানে খুবই খারাপ লাগছে, এতটাই রোদ, তার উপরে দাঁত তোলা হয়েছে, প্রচুর একটা খারাপ অবস্থা। কি আর করা যাবে। আর যেহেতু আমরা বাইকে এসেছিলাম, তো বাইকে করেই ফিরতে হবে, ট্রেনে ফেরা যাবে না। আর এতটাই রোদ লাগছে, তারপর জানি না জার্কিং হলে কতটা ব্লিডিং হবে বা কিছু। তো এখন আমরা এই খড়গপুর ছেড়ে বেরোচ্ছি। আর যদিও দীপক অনেকটা জোরে বাইক চালায়, কিন্তু আজকে আমার দাঁতের জন্য খুবই আস্তে আস্তে স্লো গতিতেই যাচ্ছে। কারণ বেশি জোরে চালালে আমার হয়তো দাঁতে এখানে জার্কিং হলে প্রবলেম হবে, ব্লিডিং হবে বেশি। ওই জন্য দীপক আস্তে আস্তেই যাচ্ছিল। তো চলুন বাড়ি যাই। জানি না কতক্ষণ লাগবে আজকে গাড়িতে বাড়ি যেতে। আর প্রচন্ড রোদ লাগছিল, তারই মধ্যে আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। তো যেই ম্যাডাম আমার দাঁত তুলেছেন, উনি বলেছেন 1 ঘন্টা পরে আমাকে কিছু ঠান্ডা জাতীয় খাবার খেতে। 1 ঘন্টা হয়ে গেলে কোথাও একটা দাঁড়াবো। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে, ওই জন্য আমরা মেদিনীপুর ঢোকার আগেই একটা দোকানে দাঁড়িয়ে গিয়েছি। ওইখানে আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিম খেয়ে আর ওষুধ খাওয়ার জন্য। তারপর ফাইনালি ঘর চলে এসেছিলাম। ঘর আসতে অনেকটা দেরি হয়েছিল, কিন্তু সেটার ভিডিও করা হয়ে ওঠেনি। তো এখন সন্ধ্যাবেলায় চুপচাপ বসে রয়েছি, কথা বলা না বারণ, আর মুখ তো ফুলে গিয়েছে। আর এদিকে চিনি দুষ্টুমি করে বেড়াচ্ছে, কি আর করা যাবে, চিনির আর কি করবে, মায়ের শরীর অসুস্থ। তো আমি চুপচাপ বসেছিলাম, যদিও চুপচাপ বসে থাকতে আমি পারি না, তাও তারই মধ্যে কথা বলা হয়ে যাচ্ছিল, ওই জন্য ব্লিডিংও থামছিল না। তো যাই হোক, আজকের ব্লগটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।